গুড ইভিনিং এভরিওয়ান। আমরা কল্যাণী ইংলিশ একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা জানাই তাদের পড়াশোনার জন্য। তাই তাদের পড়াশোনায় তাদেরকে সাহায্য করার জন্য আমাদের নতুন প্রচেষ্টা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে খুব সহজ ভাষায় তাদের কাছে পৌঁছে দেওয়া। আমরা আজকে শিখব দ্য ইউজ অফ আইএনজি ফর্ম। আমরা সাধারণত জানি যে আইএনজি ফর্ম শুধুমাত্র ভার্বের সাথে ইউজ করা যায়, কিন্তু আজকে আমরা দেখব যে আইএনজি ফর্ম কোন কোন পার্টস অফ স্পিচের সাথে ব্যবহার করা যায়। তাই দেখা যাক এখানে আমরা কি করব। আইএনজি ফর্ম সাধারণত সাবজেক্ট প্লাস এনি হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব ing main verb with ing we can write this one, subject helping verb main verb plus ing plus object। এটা কিন্তু আমরা করতে পারি। যেটা মেনলি সাধারণত কি হয় ing ইউজ করা যায় উইথ মেন ভার্ব উইথ মেন ভার্ব। কখন করব টেন্সের কন্টিনিউয়াস ফর্ম বোঝানোর জন্য। কন্টিনিউয়াস ফর্ম ইন টেন্সে যখন কন্টিনিউয়াস ফর্ম আমরা থাকে তখন আমরা আইএনজি ফর্মটাকে ইউজ করি সাধারণত। তাহলে আমরা যদি দেখি, আমি যদি এখানে ইউজ করি একটা দ্য বয় ইজ রিডিং এ বুক। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য বয় ইজ রিডিং এ বুক। তাহলে আমরা যে এক্সাম্পলটা এখানে নিয়েছি দ্য বয় ইজ রিডিং এ বুক, এখানে বয় কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে, ইজ কিন্তু এখানে ভার্ব হিসেবে কাজ করছে। যদি আমি প্রমিনেন্ট ওয়েতে বলি তাহলে কিন্তু এটা হেল্পিং ভার্ব, কেন হেল্পিং ভার্ব সেটাও আমি আলোচনা করব। এখানে রিডিং কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে, দ্য বুক অবজেক্ট হিসেবে কাজ করছে। সাধারণত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি কিন্তু নয়, অক্সিলারি ভার্ব বা টেন্স অক্সিলারি হিসেবে কাজ করছে। কিন্তু এখানে এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে কেন? কারণ এই এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ের বা যে কোনো হেল্পিং ভার্বের সাহায্য ছাড়া এখানে মেন ভার্ব কিন্তু কখনোই কিন্তু আইএনজি ইউজ করতে পারে না। তাই কিন্তু এটা এখানে রিডিং কথাটা, রিডিং যে ওয়ার্ডটা ইউজ করেছি এটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। আবারও বলছি এটা মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। এখানে আইএনজির যে ব্যবহারটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু মেন ভার্ব। কারণ মনে রাখতে হবে যে আইএনজির ব্যবহারের আইডেন্টিফিকেশনটা কিন্তু তার ব্যবহারটাকে আমাদের বুঝতে হবে। আইএনজিটা কখন আমরা ইউজ করবো, যখন ভার্বের সাথে ইউজ করবো, ইউসেজটা বলে দেবে সেটা ভার্বের সাথে ইউজ হচ্ছে, নাউনের সাথে ইউজ হচ্ছে এবং অ্যাডজেক্টিভের সাথে ইউজ হচ্ছে। প্রত্যেকটা টার্মকে আমাদেরকে বুঝতে হবে, পার্ট বাই পার্ট কিন্তু বুঝতে হবে। সেকেন্ডলি আমি যদি এখানে চলে আসি স্পেশাল দু চারটা আমরা এক্সাম্পল নিতেই পারি, কিন্তু তার আগে আমরা কিন্তু দেখে নেব এখানে যে ডিফারেন্সিয়েশন কি। রিডিং ইজ মাই হবি, এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে রিডিং কথাটা কিন্তু ইজ নট ওয়ার্কিং অ্যাজ আ মেন ভার্ব, রিডিং ইজ মাই হবি এটা কিন্তু কাজ করছে অ্যাজ এ নাউন হিসেবে কাজ করছে। তার মানে আমরা কি বলতে হবে, নাউন প্লাস আইএনজি। নাউন প্লাস আইএনজি মানে কি বলবো, আইএনজি যখন নাউনের সাথে কাজ করে, যখন নাউনের ফর্মের সাথে কাজ করে, এখানে কিন্তু একটু বুঝে নিতে হবে দুটো জিনিস। এখানে নাউন হিসেবে নয়, অ্যাকচুয়ালি কি বলবো, হোয়েন ভার্ব প্লাস আইএনজি ফর্ম will work as a noun। যখন ভার্ব প্লাস আইএনজি ফর্ম, বারবার বলছি ভার্ব প্লাস আইএনজি ফর্ম কিন্তু ভার্ব হিসেবে কাজ করবে না। এখানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম will work as a নাউন হিসেবে কাজ করছে। এই যে এখানে লিখেছি রিডিং ইজ মাই হবি, এখানে রিড প্লাস আইএনজি কিন্তু ভার্ব হিসেবে কাজ করছে না, এখানে নাউন হিসেবে কাজ করছে। এটি কি বিশেষ একটি নামে আমরা ডাকবো, সেটি হচ্ছে কি জিরান্ড, GERUND। তাহলে জিরান্ড কাকে বলে, যখন ভার্ব প্লাস আইএনজি ফর্ম নাউন হিসেবে কাজ করে তখন তাকে আমরা জিরান্ড বলবো। কি বলবো, যখন when verb plus ing form will work as a noun, যখন verb plus ing ফর্মটা নাউন হিসেবে কাজ করবে তখন তাকে আমরা জিরান্ড বলবো, জিরান্ড। তাহলে আইএনজি ফর্মের আরেকটা ইম্পর্টেন্স আমরা পেয়ে গেলাম কি, এখানে
or not with actually, as the use of gerund, as the use of gerund, gerunদের ব্যবহারের সাথে। তাহলে আইএনজি, তাহলে কি বললাম, ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করবে তখন তাকে আমরা জিরান্ড বলবো। আগে সেন্টেন্সটাতে আমি বলেছিলাম দ্য বয় ইজ রিডিং এ বুক, ইজ রিডিং এটা মেন ভার্ব হিসেবে কাজ করছে, ওটা কিন্তু জিরান্ড নয়। আমাদেরকে দেখে নিতে হবে মেন ভার্ব প্লাস আইএনজিটা যখন নাউন হিসেবে কাজ করবে তখন তাকে আমরা কি বলবো, জিরান্ড। আমি আরেকটা এক্সাম্পল এখানে নিয়ে নিচ্ছি, আমি আরেকটা এক্সাম্পল এখানে যদি নিয়ে নিই তাহলে কিন্তু আরো বুঝতে ব্যাপারটা সুবিধা হবে তোমাদের, আবার বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। কিরকম সুবিধা হবে আমি বলি, আই অ্যাম ফিশিং, আই অ্যাম ফিশিং, এখানে কিন্তু আই সাবজেক্ট, এখানে এটা এইচ ভি মানে হেল্পিং ভার্ব, এটা কিন্তু এম ভি মেন ভার্ব, এটা মেন ভার্ব। ফিশ প্লাস আইএনজি, এটা ফিশিংটা কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে। আবারও বলছি, ভার্ব প্লাস আইএনজি এটা কিন্তু ভার্বের সাথে কাজ এখানে। কিন্তু আমি যদি এখানে এক্সাম্পল দিয়েছি যে ফিশিং, ফিশিং ইজ মাই হবি অর ফিশিং ইজ নট মাই হবি, এখানে কিন্তু ভার্ব প্লাস আইএনজি ফর্ম ইজ ওয়ার্কিং অ্যাজ নাউন হিসেবে কাজ করছে। তাহলে আই এম ফিশিং, এখানে কিন্তু আই এম ফিশিং ফিশ প্লাস আইএনজি ভার্ব হিসেবে কাজ করছে, ওটা জিরান্ড নয়। কিন্তু এখানে ফিশিং ইজ মাই হবি এটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করছে, যখন সেটাকে আমরা কি বলবো, জিরান্ড। কি বলবো, জিরান্ড। জিরান্ড মানে আমরা আবার রিপিট করছি, এবার দেখে নাও সবাই। ভার্ব প্লাস আইএনজি ফর্ম যখন নাউন হিসেবে কাজ করবে, when verb plus ing form will work as a noun, তখন আমরা তাকে কি বলবো, জিরান্ড। এটা হচ্ছে জিরান্ডের কনসেপ্ট। আমরা আরেকটা আইএনজির কনসেপ্ট আমরা এখানে তুলে ধরবো, সেটা হচ্ছে কি না, পার্টিসিপল। কিভাবে পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল কাকে বলে, কারণ পার্টিসিপল ইউজ করতে গেলে এখানে আমার আইএনজিটা খুবই ইম্পর্টেন্ট, একটা প্রমিনেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। পার্টিসিপল কাকে বলে সেটা বলি আমরা, এটা অ্যাডজেক্টিভ পার্টিসিপেটই বলবো আমরা, অ্যাডজেক্টিভ পার্টিসিপল, অ্যাডজেক্টিভ পার্টিসিপল। তার মানে কি আইএনজি এখানে কাজ করবে কার সাথে, আইএনজি এখানে কাজ করবে কার সাথে, উইথ অ্যাডজেক্টিভ কাজ করবে। নাউনের সাথে কাজ করলে আমরা বলবো জিরান্ড। আর যদি অ্যাডজেক্টিভ, যদি ভার্ব প্লাস আইএনজিটা যদি আমার কি কার সাথে কাজ করবে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি থাকবে কিন্তু আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি থাকবে, যদি নাউন হিসেবে কাজ করে তাহলে জিরান্ড বলছি, আর যদি ভার্ব প্লাস আইএনজি যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করিয়ে দিই তাহলে সেটাকে বলবো পার্টিসিপল। কি বলবো, আর পার্টিসিপল, তাকে আমরা কি বলবো, পার্টিসিপল বলবো। তাহলে আমরা দ্বিতীয় চ্যাপ্টার যে পার্ট আমরা লক্ষ্য করি পার্টিসিপল, এই পার্টিসিপল কিন্তু দুটো ভাগে ভাগ করছি, এখানে দুটো ভাগে করবো। সেটা হচ্ছে একটা কি পাস্ট পার্টিসিপল, আর এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলে কিন্তু আইএনজির ফর্মটা প্রমিনেন্ট, পাস্টে নয়। এইখানে কিন্তু মনে রাখতে হবে পাস্ট পার্টিসিপলে কিন্তু আইএনজির ফর্মটা ইউজ করা যাবে না। এখানে কিন্তু আমার ডি, ইডি, টি এগুলো দিয়ে ভার্ব ফর্ম ইউজ করে আমাকে কিন্তু অ্যাডজেক্টিভটা বানিয়ে নিতে হবে। যদি আমি বলি আই সেভড আ উন্ডেড বার্ড, ওকে, উন্ডেড বার্ড, উন্ড প্লাস আইএনজি, উন্ডেড বার্ড। তাহলে এখানে কিন্তু ইডি যোগ করে ভার্বটাকে এখানে কনভার্ট করছি। বার্ডটা কেমন আমরা জানি, অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে কোয়ালিফাই করে, নাউনটা কেমন, নাউনের দোষ গুণ অবস্থা সম্পর্কে সচেতন করে দেয়। তাহলে এখানে কি আমরা এই বিষয় নিয়ে পরে আমরা আলোচনা করব। তাহলে পাস্ট পার্টিসিপল মানে এখানে দেখতে পারি কি, যেমন আমি যদি বলি আই সেভড দ্য উন্ডেড বার্ড, এখানে বার্ডটা হলো নাউনটা কেমন, পাখিটা কেমন, পাখির গুণ কি, উন্ডেড, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। এটা কি পাস্ট পার্টিসিপল, এটা হলো কি পাস্ট পার্টিসিপল। এবার আসি আমি আসল পয়েন্টে, যেটা আমরা আলোচনা করছিলাম। ডু নট ক্যাচ এ রানিং ট্রেন, আর রানিং ট্রেনটা কেমন, রানিং, রান প্লাস আইএনজি। ডু নট রান, এই ডু নট রানে রানটা মেন ভার্ব হিসেবে কাজ করছে প্লাস আইএনজি হিসেবে। কিন্তু এখানে যদি বলি ডু নট ক্যাচ এ রানিং ট্রেন, এই রানিং কথাটা কিন্তু অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, এখানে নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট
পার্টিসিপল। কি বললাম? এটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা আবার বলে দিচ্ছি আইএনজি ফর্মটা ভার্বের সাথে যদি কাজ হয় তাহলে সেটা তো মেন ভার্বের সাথে কন্টিনিউয়াস ফর্মে কাজ হবে। প্রত্যেকটা ক্ষেত্রে মনে হচ্ছে ভার্বের সাথে যদি আইএনজি কাজ করে তাহলে কন্টিনিউয়াস টেন্সেই কাজ করবে, আদারওয়াইজ করতে পারবে না। সেকেন্ডলি, আমরা যদি ভার্ব প্লাস আইএনজি ফর্মটাকে আমরা যদি নাউন হিসেবে কাজ করে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম যদি নাউন হিসেবে কাজ করে তখন তাকে কি বলবো? জিরান্ড বলবো। উইদিন কোটেশন কি বলবো? জিরান্ড, GERUND, জিরান্ড। জিরান্ড মানে হলো কি? ভার্ব প্লাস আইএনজি ফর্ম নাউন হিসেবে কাজ করবে। ভার্ব প্লাস আইএনজি ফর্ম যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলবো কি? প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি ফর্ম যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করিয়ে দিই তখন তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল তো বলবো, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা হলো কি? অ্যাডজেক্টিভ পার্টিসিপলের অংশ একটা, ভাগ একটা। আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ কাজ করে কাকে? অ্যাডজেক্টিভ কাজ করে নাউনকে কোয়ালিফাই করার জন্য। নাউনটা কেমন, নাউনের যে অ্যাকচুয়াল কন্ডিশন, নাউনের যেটা অ্যাকচুয়াল বেস, সেটা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে দেয়। আর এখানে আইএনজি ফর্মটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন কিন্তু তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো বা অ্যাডজেক্টিভ পার্টিসিপল বলে আখ্যায়িত করব। এখানে পাস্ট পার্টিসিপল কিন্তু আলাদা জিনিস, পাস্ট পার্টিসিপল কিন্তু আইএনজি ফর্মকে ফলো করবে না, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আইএনজিকে ফলো করবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের কনসেপ্ট ছিল আইএনজির ফর্ম। আইএনজি ফর্মটা আমরা দেখলাম যে মেন ভার্বের সাথে ইউজ করা যেতে পারে কন্টিনিউয়াস টেন্সে। আমি আবারও বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু টেন্স আইএনজি মার্কার কিন্তু কন্টিনিউয়াস মার্কার হিসেবে কাজ করে যায়, কন্টিনিউয়াস মার্কার হিসেবে কাজ করে যায়। ভার্ব প্লাস আইএনজি ফর্ম যখন নাউন হিসেবে কাজ করবে তখন তাকে আমরা জিরান্ড বলে নেব। আর শেষে ভার্ব প্লাস আইএনজি ফর্ম যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে দিই তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। যদি এই বিষয়ে, যদি আইএনজির ইউসেজের ব্যাপারে যদি কোনো প্রশ্ন বা ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।